দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। চলো তবে নমস্কার, কেমন আছো সবাই? শিউলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। এটা না ছিল 25শে ডিসেম্বর, না ছিল 1 জানুয়ারি, কিন্তু তারপরেও এতটা ভিড় হবে আমরা ভাবতে পারিনি। এখন বাজে হচ্ছে 3:10। তো এখন সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। আমার মা, মাসি, অর্কর বাবা, আমি, অর্কর কাকা সবাই মিলে যাচ্ছি। ভাই যাওয়ার কথা ভাইকে বললাম, ও যাবে না। যাই হোক, তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, সবাই ফিরে আসছে আর আমরা সবাই যাচ্ছি, কারণ হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটু বেরোবো। তাই সকালবেলা রান্না বান্না করে তারপর দুপুরবেলার খাবার দাবার খেয়ে কোনো রকম খেয়ে তারপর বেরিয়ে পড়েছি। এই দেখো, গল্প করতে করতে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে ওই 45 মিনিট মতো টোটোতে আসতে লাগে, তাই টোটোতে নিয়ে সবাই মিলে চলে আসছি। এটা হলো নীলকুঠির। এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে এটা কোথায়। এটা নীলকুঠির ওই পাশটা হচ্ছে পারবদন। যাই হোক, দেখো কত ভিড়। এটা কিন্তু না আছে 25শে ডিসেম্বর, না আছে 1 জানুয়ারি, তারপরেও এতটা ভিড় আমি তো ভাবতেই পারিনি। আগের বার 1 জানুয়ারির দিন এসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। এই যে যেখান থেকে হাঁটলাম, হেঁটে হেঁটে আসছি, টোটো ভরে আসলাম যতটা পর্যন্ত। আমরা সেদিন আমরা আসতেই পারছিলাম না এবং বেরোনোর সময় তো বেরোতে পারছিলাম না। পাক্কা 15 থেকে 16 মিনিট টাইম লেগেছিল এই 2 মিনিটের রাস্তা। এই যে সবাই এখন জানো এটা খুব পিকনিক একটা স্পট হয়ে গেছে, খুব ফেমাস হয়ে গেছে। কম বেশি এখানে লোকজন আসে আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে একটা পুরনো বিল্ডিং আছে, কোনো হয়তো ওই ইংরেজ আমলের বিল্ডিংটা খুবই পুরনো হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, কিন্তু তারপরেও এখানে সবাই খুব ফটোশ্যুট করতে আসে আর জায়গাটা খুব ভালো লাগে। কারণ অভয়ারণ্য আছে, এখানে একটা পুরনো বিল্ডিং আছে আর তার পাশে রাস্তার ওপারে আছে একটা ইসামতি নদী। অসাধারণ লাগে এইখানে এসে পিকনিক করার মতো একটা সুন্দর জায়গা পাওয়া যায়। আর অনেকটা জায়গা যেহেতু জুড়ে, তাই মানে আনন্দ করে খেয়ে দিয়ে এখানে মানে মজা আছে। তোমরা কেউ চাইলেও এখানে হচ্ছে থাকতে পারো, এখানে লজের ব্যবস্থা করা আছে, তারপর বনফায়ার আছে। যেহেতু আমাদের বাড়ির কাছে, তাই থাকার কোনো প্রয়োজন হয় না। আর আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরেও না। আর এর আগে আমি অনেকবার এসছি। ওই দেখো, বাবু, ওর কাকার একটা ভাই, যে ভাইটার টোটো নিয়ে আসছি সেই ভাইটা এসছে। ওরা উপরে গেছে। কখনো আমি সেই ওই যে ভাঙাচোরা উপরে আমি কখনোই যাইনি। তো এবার ভাবছি সবাই মিলে আছে যখন, মা, মাসি, অর্কর বাবা, তাই একটু জোর পাচ্ছি আমি একটু যাব উপরে। তো চলো একটু উপরের দিকে যাওয়া যাক। চারপাশটা আগে তোমাদের ভালো করে দেখাই, তারপরে। ভাঙাচোরা বিল্ডিং। বাবু তো একটুও ভয় পেল না, হুট করে চলে গেল। দেখো বিল্ডিংগুলো খুবই পুরাতন আর ভেঙে চুরে কী অবস্থা। অনেক পুরনো তো, তেমন একটা যত্নও করেনি। এই কিছু বছর হলো যেখানে সবাই পিকনিক করার জায়গা করেছে। যাই হোক, এই দেখো অবস্থা। এখান থেকে উপরে নাকি ওঠা যায়, ঝোপঝাড় এখানে দেখলেই ভয় লাগে। কিন্তু আজকে এই রিস্কটা একটু নেব যে উপরেও একটু ওঠার জন্য। যদি একবার এখান থেকে গড়িয়ে পড়ি, তাহলে আমি যতই আমার নিচে যাই, কিন্তু আমার আত্মাটা পুরো আত্মারাম খেচা হয়ে ছাড়া হয়ে যাবে। যাই হোক, চলো তাহলে। দেখো কি রাস্তা খারাপ, এতটা রাস্তা খারাপ এর আগে আমি কখনো কোথাও গিয়ে পাইনি। শুনেছি পাহাড়ের রাস্তাগুলো খুবই ঢাল, সেখানে হয়তো এখনও যাওয়া হয়ে ওঠেনি, তবে কোনো একদিন যাব। ফাইনালি উপরে উঠে আসলাম। এই দেখো, আমার দুষ্টুটা খুব সাহসী, আমি এটা দেখেই ভয় পাই। দেখো নাচানাচি করছে। চলো, এখানে আর দাঁড়ানো যাবে না বেশিক্ষণ। কি অবস্থা চারপাশে। আমি নিচে নেমে যাই। আমার খুবই ভয় লাগছিল, কারণ আমি ছাদের পরে উঠলে নিচের দিকে তাকালে তাই হাত পা কাঁপে। আর সেখানে কি রাস্তা কি খারাপ, তাই দেখো। নামছিলাম, এরই মধ্যে পুলিশ এসে বলল নেমে যাও, কারণ এখানে এখন উঠার অ্যালাউ নেই। কারণ ভাঙাচোরা বিল্ডিং, কখন কি বিপত্তি ঘটে তার নেই ঠিক। তো সেই কারণেই উঠে
আবার নেমে আসলাম। আর এই যে আমার মা, আমার বাবু ওই পাশে আছে ওর বাবার কাছে দৌড়াদৌড়ি করছিল। এটা আমার মাসি, আর এটা তো তোমাদের দাদা ভাই, সকলেই চেনো। আর ওই যে দেখছো এই ভাঙাচোরা বিল্ডিংয়ে মেরামত না করেই উপরে একটা দোতলায় ছাদ তুলে দিয়েছে। এটা ঠিক না, কারণ এটা চারপাশে কলম দিয়ে তো ঠিকঠাক করে কিন্তু একটু ঠিকঠাক করতে পারতো, তারপরে ছাদটা দিতে পারতো। যাগ্যে ওনাদের ইচ্ছা হয়েছে, ওনারা দিয়েছে। এই যে বিল্ডিংয়ের পেছন দিকটা এইরকম বাগান, গাছপালা ভরা, মানে এই এলাকাটা না পুরো জঙ্গলে ভরা, একটা জঙ্গলমহল এলাকা আছে। আমি একবার ওই মেদিনীপুরে গেছিলাম, সেখানেও দেখেছিলাম এইরকম অনেকটা। যাই হোক, তোমাদের চারপাশটা একটু ভালো করে দেখাই। অসাধারণ লাগছে এখানে এসে। এর আগে আমি বহুবার এসেছি, তারপরে আমার মাসি আর অর্কর কাকা কখনোই আসেনি। তাই ভাবলাম এই দিনটা জানুয়ারি মাস, 1 জানুয়ারির দিন, তারপর 25 ডিসেম্বর আমাদের গুরুদশা ছিল, ওই জন্য আর কোথাও বেরোনো হয়নি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে।